আজকের আমরা আস্বাদন করব। অনেক বছর আগে করেছিলাম, তাই কর্তৃপক্ষদের ইচ্ছা যে ওইটাই আবার আমরা শুনতে চাই তোমার মুখ থেকে। আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণের গিরি গোবর্ধন ধারণ লীলা। কি বললাম মায়েরা? গিরি গোবর্ধন ধারণ লীলা, সেই লীলাটি আজকের আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত ধরে। চলো তাহলে সেই লীলাটা আস্বাদন করতে গেলে আমাদের বৃন্দাবনে যেতে হবে, তবেই তো লীলা আস্বাদন করব। চলো সবাই মিলে একটু আমরা বৃন্দাবনে যাই। কারা কারা বৃন্দাবন এখানে গিয়েছো হাত তোলো দেখি, কারা কারা গেছো দেখেনি? 1 2 3 4 5 6 7। ওরে বাবা, অনেকে গেছে। নামো হাত, হাত নাও। অনেকেই গিয়েছে বৃন্দাবন। মায়েরা, ওটাও একটা বৃন্দাবন, আর আজকের এটাও একটা বৃন্দাবন। এটা হলো নাম বৃন্দাবন, আর ওটা হলো ধাম বৃন্দাবন। ধাম কিন্তু সব জায়গায় হবে না, যেখানে সেখানে আপনি বলে দিলেন ধাম, ধাম হবে না। ধাম ভারতবর্ষে মাত্র 4টে বাবা, 4টে হচ্ছে ভারতবর্ষের শাস্ত্র অনুসারে 4টে ধাম। ভারতের 4 কোণে 4টে ধাম। ভারতবর্ষে যদি আপনারা ম্যাপ দেখেন, খানিকটা বরফির মতো দেখতে, খানিকটা না, যদি ভারতবর্ষের ম্যাপ দেখেন খানিকটা বরফির মতো দেখতে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একবার 4 কোণ ধরে দেশটা রয়েছে। আর আমি এটা হলপ করে বুক চাপড়ে বলতে পারি মায়েরা, পৃথিবীর যতগুলো দেশের মানচিত্র আছে সব থেকে সুন্দর দেখতে আমার ভারতবর্ষের মানচিত্র, সব থেকে সুন্দর দেখতে। ওই সেই আমাদের সেই ইন্দিরা গান্ধী সেই প্রশ্ন করেছিল না, যারা যারা সেই গেছিল মহাকাশে, যে আপনারা বলুন তো উপর থেকে আমাদের ভারত থেকে কেমন লাগছে। তখন বিজ্ঞানীরা উত্তর দিয়েছিল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সব দেশের থেকে হিন্দু মানে আমাদের ভারতবর্ষের ম্যাপ সব থেকে সুন্দর। কেন না, 4টে কোণে ভগবানের 4 ধাম। উত্তর দিকে সর্বশেষে রয়েছে বদ্রীনাথ ধাম, একেবারে দক্ষিণ ভারতে রয়েছে রামেশ্বর ধাম, একদম পশ্চিম ভারতে রয়েছে দ্বারকা ধাম, আর একদম পূর্ব দিকে রয়েছে পুরী ধাম। এই যে উড়িষ্যার পুরী ধাম, এই 4টে ধামের মধ্যে উড়িষ্যার পুরী ধাম। হ্যাঁ, যেখানে সেখানে ধাম নয়। বৃন্দাবন ধামটা হচ্ছে কৃষ্ণের লীলাক্ষেত্র, সেই লীলাক্ষেত্র, তাই বৃন্দাবন ধাম। তাই চলুন আমরা সবাই মিলে সেই বৃন্দাবনে যাব। আজকে নাম বৃন্দাবন থেকে আজকের আমরা ধাম বৃন্দাবন যাব। একটা গান গাইতে গাইতে, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা যাব। কি গান গাইবো নাকি না গাইবো না? বৃন্দাবন যাওয়ার একটা গান গাই মাইরা। চলুন বলুন, বাংলা গান গাইবো না হিন্দি গান গাইবো? বাংলা গান গাইবো। তা চলুন একটা বাংলা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। সবার পরিচিত জনপ্রিয় গান, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার উলুধ্বনি মায়েরা। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার ওরে মনরে
মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবন গেলে কি হবে? সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। কি সুর, কি সুন্দর সুর দেখুন। আমি আমার মতো করে একটু গাওয়ার চেষ্টা করি। পানি সামা দে দে নে নে দা 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 রে লে পাদা পাদা গামা পা পাদা পাদা গামা পা পাদা পাদা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি। মামা রে সারে নে দা পানি সামা মামা রে রা সারে দে নে দা দা নে নে পাদা দা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। বৃন্দাবন সম্পর্কে বলা আছে যে বৃন্দাবনের ধুলা গায়ে মাখা মানে প্রেম হবে। বলে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। নন্দের বেটা কানু, তাহলে নন্দের ছেলে মানে ভগবান কৃষ্ণ, সে যদি গোলক থেকে নেমে এসে বৃন্দাবনের ধুলো গায়ে মাখতে পারে, আর আমরা যদি বৃন্দাবনের ধুলো গায়ে না মাখি কি হবে মায়েরা? সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে। আমার রাধা মদন উলুধ্বনি তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে। মদন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। বলবে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে যমুনা পুলিনে মনরে মনরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्ति यद देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणो मनमत्त मयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्यं हन्ताय मधुर हरिदास वर्यं यद राम कृष्ण चरण स्पर्शो प्रमोद मानं तानति गोवनयस्तैर्यत् पानीय सुजवस कंदर कंदमूलै। सकाल बेला कृष्ण बंधु बान्धवদের সঙ্গে নিয়ে খেলা করতে গেছে
ওই যমুনার ঘাটের তলায়, বংশীবটের তলায় মায়েরা খেলা করতে গেছে। কৃষ্ণ সবাইকে নিয়ে খেলা করছে। সকালবেলায় কৃষ্ণের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আপনারা তো এটাই মনে করেন, কিন্তু কৃষ্ণের অনেক কাজ আছে। সকালবেলায় মায়ের উপর মায়ের কোল থেকে ঘুম থেকে ওঠা, তারপরে বসে বসে কত কষ্ট করে নবনী মাখন খাওয়া, তারপর কত কষ্ট করে মাথায় একটা পাগড়ি বাঁধা, তারপরে কত কষ্ট করে ওই গরু বাছুর সঙ্গে নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে বৃন্দাবনের মাঠে যাওয়া, তারপরে কত কষ্ট করে খেলাধুলা করা। কষ্ট নেই? কষ্ট নেই? কষ্ট আছে রে ভাই, কষ্ট আছে। এই কষ্ট না করলে কেষ্ট মিলবে কি করে? মায়েরা কৃষ্ণ আজকে খেলা করতে গেছে বৃন্দাবনের মাঠে। আজকে বৃন্দাবনের মাঠে খেলা করছে। আজকে সবাই মিলে কি খেলা হবে রে? শ্রীরাম, সুদাম, এই তোরা খেলা করবি তো নাকি? উল্টোপাল্টা কথা বলবি না। খেলা হবে মানে কি? আবার খেলা হবে বাবা, কিছু মনে করবেন না, ওই খেলা হবে না, আমাদের কীর্তনের খেলা হবে। আচ্ছা, এই খেলা করবি তো? ও মায়েরা, তোমরা খেলা করবে কৃষ্ণের সঙ্গে? এই বল, কি খেলা হবে বল? আজকে একটা নতুন খেলা হবে, একদম নতুন খেলা। বল কি খেলা? আরে নতুন, মনে করে নতুন খেলা। কি খেলা? কি খেলা? এই বল, একদম নতুন খেলা রে। বল, একদম নতুন খেলা। বলবি তো? ছেঁড়া পাতার ভালো পাতা। এই একটা খেলা ছিড়ি, আরে নতুন খেলা, খেলা ছেঁড়া পাতা নাকি ভালো পাতা? এবার কি খেলা রে? কি খেলা? ছেঁড়া পাতা। এই বাচ্চাগুলো, ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই বাচ্চাগুলো কই গেল? এই বাচ্চাগুলো, ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তা কি জানি, এতে ঘরে ছিলাম ভালোই ছিলাম। খেলা এইখানে ছেঁড়া পাতা ভালো পাতা মানে হচ্ছে কৃষ্ণের রয়েছে 24টা বন্ধু, আর বলাই আর কানাই 2 ভাই, 24 2 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে। একটা পাতা তাদের মধ্যে থেকে ছেঁদা করে 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার ভাগ্যে পাতা ভালো তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা। মৌমাছি, মৌমাছি, এ আমার খেলা করতে এসছে আমার সঙ্গে। মৌমাছি, এখনই কামড়ে দিলে হসপিটালে যেতে হবে। মৌমাছি ভালো, মৌমাছি ভালো। আচ্ছা, কি যেন বলছিলাম? ছেঁড়া পাতা ভালো পাতা। এবার যার ভাগ্যে কপাল খারাপ তার ওই ছেঁড়া পাতা, মানে তাকেই সঙ্গে করে কাঁধে করে চড়াতে হবে। তুই কি করবি বল? কি করবি বল? তুই আমার কাঁধে উঠবি? আচ্ছা, এ নাকি আমার কাঁধে উঠবে। আপনারা আপনারা ওর দিকে তাকান মায়েরা, আর আমার দিকে তাকান। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর আমার টিকবে? আরে ওকে না পারিস, ওই যে ডান দিকে সুবল আছে, ওখানে খুব হালকা। তুই উঠবি? সর্বনাশ করেছে। এ উঠলে তবু বেঁচে থাকবো, এ চিড়ে চাপটা হয়ে মরে যাবো এটা উঠে। তুই কি হালকা নাকি? হালকা? এ যদি হালকা হয়, ভারী কোনটা মায়েরা? এ হচ্ছে হালকা। ও মায়েরা, এ হচ্ছে খেলা। এখানে কথা হলো, তাহলে যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সেই কাঁধে করে চড়াবে। এই তোর পাতা কেমন? বাবা, অসত্য পাতা পেরে নিয়ে এসছে করতে। ভালো পাতা, ভালো পাতা। সবার পাতা। এই তোর পাতা কেমন? এই তোর পাতা কেমন? এই তোর পাতা কেমন? এই সুবল বলছে, এই কানাই বেশি বদমাইশি করবি না। আমার পাতা খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতা। এই আমার পাতাটা কই রে? আমার পাতা দেখেছিলিস? আমি হলাম রাজার ছেলে, নন্দ রাজার ছেলে। বলছে আমি হচ্ছি রাজার ছেলে, তো আমার পাতাটা ভালো হবে না? তা আমার পাতা তো সব থেকে ভালো হবে। ও মায়েরা, তোমরা দেখে নাও, আমার পাতা সব থেকে ভালো। এই হচ্ছে আমার পাতা। আমার ভাগে ছেঁড়া পাতা, যেই পড়েছি ছেঁড়া পাতা, 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। কানাই চোর হয়েছে।
বলে আমায় চোর বললি কেন? মাখন চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? চোরের মায়ের বড় গলা। আচ্ছা, এইগুলো আমি যা করলাম এগুলো সব নাটক, আপনারা বুঝতেই পারছেন এগুলো সব নাটক। কেননা 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া কানাই জানে না? জানে না মায়েরা? সব জানে, নাটের গুরু ওইটাই, সব কাটা জানে। কিন্তু জানানোর পরেও, হ্যাঁ জানার পরেও ইচ্ছে করে এই ছেঁড়া পাতাটা তুলে নেয়। কেন? ছেঁড়া পাতা না তুললে তো সখাদের কাঁধে বসাতে পারবে না, আরে কাঁধে বসাতে না পারলে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে নাই আমার আশ আমি তার হই দাসের দাস। তাই আজকে কৃষ্ণ সবাইকে কাঁধে করে তুলে নিয়ে ছুটে ছুটে বেড়াবে। হ্যাঁ, মাধুর্য ঐশ্বর্য দুটো আলাদা। বৃন্দাবনের কৃষ্ণলীলা। আচ্ছা, আপনাদের একটা তত্ত্ব বলে রাখি, ভালো করে শুনে নিন বাবারা, মায়েরা সবাই শুনুন। দাপর যুগে কৃষ্ণের কিন্তু 3 ধরনের লীলা আছে, 3 প্রকার লীলা। একটা বৃন্দাবন লীলা, একটা মথুরার লীলা, একটা দ্বারকার লীলা। এই 3টে লীলার মধ্যে কেবলমাত্র বৃন্দাবন লীলাটাই হচ্ছে মাধুর্যময় লীলা। আর দ্বারকা বলুন আর মথুরা বলুন ঐশ্বর্যপূর্ণ লীলা, সেখানে মাধুর্যের বড় অভাব রয়েছে, সেখানে খুব বেশি মাধুর্য নেই। কিন্তু বৃন্দাবনে মাধুর্য একেবারে টইটম্বুর, একেবারে ভরা ভরা মাধুর্য। তাই কৃষ্ণ যে এই যে সখাকে কাঁধে করে নিয়ে চলছে, এই যে গড়াগড়ি দিচ্ছে, এই যে এঁঠো আম খাচ্ছে, এই যে যমুনার তীরে খেলে খেলে বেড়াচ্ছে, এ সমস্ত কিছু হচ্ছে মাধুর্যপূর্ণ। তাই ভগবান যখন মাধুর্যপূর্ণে সকল ভক্তদের নিয়ে খেলা করেন, তখন তিনি বিরাট বড় ভগবান মাধুর্যময়। আর সেই ভগবান যখন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেন, সৃষ্টি করেন, তিনি তখন হন ঐশ্বর্যময়। কৃষ্ণ যখন মাটি খেয়েছিল, যশোমতী বলছে এতগুলো দুধ মাখন থাকতে তুই মাটি খেয়েছিস, খোল মুখ। মুখটা হাঁ করলো, মুখের মধ্যে কি দেখতে পেল বাবা? বিশ্ব ব্রহ্মাণ্ড। তবুও যশোমতীর কোনো হেলদোল হলো না। সে মনে মনে ভাবলো আমার গোপালের বোধহয় ভূতে ধরেছে, মুখের মধ্যে সব কি দেখছি রে বাবা। মানে সে বিশ্বাস করতে প্রস্তুত নয় যে তার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে। মা যখন স্নেহময়ী হয়, ছেলে পিএইচডি পাশ করেছে না ছেলে এমএ পাশ করেছে না ছেলে কি, মা কিন্তু দেখে না। মা দেখে ও আমার ছেলে, আর কিচ্ছু দেখবো না। তাই যশোমতী তাই সেই একই কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুনকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখালেন, বিশ্বরূপ, তখন অর্জুন থরথর করে ভয় কাঁপছে, বলছে প্রভু তুমি সম্বরণ করো, সম্বর সম্বর মহিমা তব, তোমার মহিমাটা সম্বরণ করো, আমি দেখতে পাচ্ছি না তোমার ওই রূপ। তিনি হলেন ঐশ্বর্যময়। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন যে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? হ্যাঁ, আমি এই জন্য গানের নাম বলতে চাই না, বললেই ধরবে গান গাও। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে
প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশোষী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। গানটা কার লেখা? নজরুল ইসলাম। বলুন তো এই গানটা লিখেছে বলে নজরুল ইসলামের জাত গেছে? আমি এই গানটা এখানে দাঁড়িয়ে গাইছি, আমার জাত গেছে? আপনারা বসে বসে গানটা আনন্দ করে শুনছেন, আপনাদের জাত গেছে? তাহলে জাত ধর্ম নিয়ে তো মরো কেন? হাজার হাজার কোটি কোটি তো মুসলমান এখন রয়েছে, কটা মুসলমান এইরকম গান লিখতে পেরেছে? পারবে? তার জন্য মানুষ হতে হয়। কটা মুসলমানের ঘরেতে কাজী নজরুল ইসলামের ছবি টাঙানো আছে আমি জানি না, কিন্তু প্রায় আমাদের বাঙালিদের বাড়িতে, হিন্দুদের বাড়িতে কাজী নজরুল ইসলামের কিন্তু ছবি থাকে। কি থাকে কি ঠিক না? প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা আমাদের স্কুলে আমাদের রবীন্দ্রনাথেরও যেমন ছবি থাকে, আমাদের নজরুল ইসলামের ছবি থাকে। কটা মুসলিম স্কুলে কাজী নজরুল ইসলামের ছবি টাঙানো থাকে আমি জানি না। ওই যে প্রথমেই বলেছি বাবা, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই অপূর্ব একটা গান লিখেছে কাজী নজরুল ইসলাম। আমি তো নজরুল ইসলামের বিরাট বড় ভক্ত মায়েরা। আমি ছোট্টবেলা থেকে নজরুল ইসলামের গান ভীষণ ভালোবাসি। আমার যখন 5 বছর বয়স তখন আমাদের ব্লকের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম নজরুল গীতি গেয়ে। তারপর থেকে আমার নজরুল গীতির প্রতি আমার একটা স্বাভাবিক টান আছে, ভালোবাসা আছে। এই সমস্ত গানের দর্শন যে কত বৃহৎ আপনারা কল্পনা করতে পারবেন না। কি দেখুন কথাটা কি বলছে দেখুন, তারকা রবি, আস্তে কথা নয়, শুনুন, তারকা রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি। আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটাকে শাস্ত্রে বলা হয় ক্ষীরোদক সমুদ্র। তাহলে ক্ষীরোদক সমুদ্র শাস্ত্রে বলেছে, বিজ্ঞানীরা বলেছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পৃথিবী কোথায় আছে আপনি যদি ছবিতে খুঁজতে যান আপনি খুঁজেই পাবেন না, দূরবীন নিয়ে খুঁজতে হবে। মানে এই আমাদের গ্যালাক্সিতে পৃথিবীর স্থানটা একটা ধুলো থেকেও কম। আর সেই সামান্য বিন্দু পৃথিবীর সামান্য ধরনের একটা মানুষ হয়ে আমাদের অহংকারের শেষ নেই, আমাদের হিংসার শেষ নেই, মানুষ মানুষ মারার কল তৈরি করে বেড়াচ্ছি। মানুষ হতে হয়। ভগবান যখন একটা চুটকি দিয়ে দেবে না তখন সব বের করে দেবে। এই যে কিছুদিন আগে মায়ানমারে একটা ভূমিকম্প হয়ে গেল 7.6, 10 সেকেন্ড লাগেনি একটা শহরকে ধুলো করে দিতে, 10 সেকেন্ড লাগেনি। 2001 সালে না 2004 সালে মনে সালটা মনে নেই, সুনামি হয়েছিল না? হ্যাঁ, এই পুকুরের বাসনপত্র ওই পুকুরে চলে গেছিল না? সেই সময় জাপানে আর আমাদের আন্দামান মিলে কত লোক মরে গেছিল। ভগবান যখন চুটকি নাড়িয়ে দেবে তখন কারোর বাবার ক্ষমতা নেই আমাদেরকে বাঁচাবে। এটা কারোর পিতৃ সম্পত্তি নয়, এটা তার সম্পত্তি। তাই একটু মানুষ হও। কেন এত শুধু শুধু বিদ্বেষ? কেন লোকের পিছনে সর্বনাশ করার জন্য মতি গতি?
একটু মানুষের উপকার করো, একটু ভালো হও, একটু ভক্ত হও, একটু কাজী নজরুল ইসলাম হয়ে যাও দেখি, পারবে? তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি সারে গম 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 পদ 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 মপ গম পম গম রে 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 সাগম দা 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 মদ দ মদ দ মদ মদ দ মদ দ মদ মদ নি জ নি জ ধা মদ নি রে 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 রা মা রে 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 সা সারে গম রে সা সারে গম প ম প ম গ ম গ রে গ রে সা রে গ সা রে নি নি জ নি নি জ ধ ध नि ध ध नि प प द म प ग म रे सा म प ग म रे सा ग म रे रे सा तारकार বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে হরি হরি এ বিশ্বলয়ে বিরাট শিশু আগমনে হচ্ছে গান। আমরা নজরুল ইসলামের একটা গান শুনলাম, আমরা রবীন্দ্রনাথের একটা গান শুনলাম। এইবার কৃষ্ণকে সবাই ডেকে নিয়ে গেছে, এই গোপাল, আরে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি। বলে কেন বাড়ি যাবো কেন, কি হচ্ছে কি সর্ব কিছু ক্ষতি? না না, আরে ক্ষতি টতি কিছু নয়, তোমার বাবা পুজোর তোড়জোড় করেছে আজকের বৃন্দাবনে, পুজো হবে, যজ্ঞ হবে। কিসের যজ্ঞ? কেন? এটা তো শরৎকাল, শরৎকালে ইন্দ্র পুজো করা হয়। আমাদের এখনকার দিনে শরৎকালের সব থেকে বড় পুজো কি বাবা? দুর্গা পুজো। আগেকার দিনে শরৎকালের সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো। আপনারা জেনে রাখুন, এগুলো জানার দরকার, কারণ অনেক ইতিহাস আপনাদেরকে মাথা থেকে গুলিয়ে দেওয়া হয়েছে। যে ক্যালেন্ডারটা ধরে তোমরা এখনকার দিনের বছর শুরু করছো সেটা 200 বছরের পুরনো ক্যালেন্ডার, আর যেটা প্রাচীন ভারতবর্ষের ক্যালেন্ডার সেটা 5000 বছরের পুরনো। আমাদের আগের ক্যালেন্ডারে বৈশাখ মাস থেকে বছর শুরু হতো না, অঘ্রাণ মাস থেকে বছর শুরু হতো। অগ্রহায়ণ, আমরা এখন সোজা কথায় বলি অঘ্রাণ অঘ্রাণ, কিন্তু না, অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে বছর, তাহলে বছরের শুরুর নামটা হচ্ছে অগ্রহায়ণ। তাই আগেকার দিনের হেমন্তকাল থেকে বছর শুরু হতো। আমাদের দক্ষিণ 24 পরগনায় আমাদের তো নবান্ন হয় না। নবান্ন একটা উৎসব আছে জানো, নবান্ন কবিতাও আছে। নবান্ন আমরা পড়েছি, ছোট আমরা ক্লাসে পড়েছিলাম। এই নবান্ন, নবান্ন মানে হচ্ছে বর্ষাকালের যে ধানটা পোঁতা হয় মাঠের মধ্যে, সেটা যখন পাকাপোক্তভাবে যখন উঠতে শুরু করে অঘ্রাণ মাসে, দেখুন অঘ্রাণ মাস থেকে কাটা শুরু হয়ে যায়। এই অঘ্রাণ মাসের সংক্রান্তিতে গিয়ে ওই উৎসবটা যেটা হয়, নতুন ধান ভগবানের চরণে সেবা দিয়ে ওই উৎসব শুরু হয়, নবান্ন থেকে বছর শুরু। তাই আগেকার দিনে অঘ্রাণ আর
পৌষ ছিল হেমন্তকাল, মাঘ ফাল্গুন শীতকাল, চৈত্র বৈশাখ বসন্তকাল, জ্যৈষ্ঠ আষাঢ় গ্রীষ্মকাল, শ্রাবণ ভাদ্র বর্ষাকাল, আর আশ্বিন আর কার্তিক ছিল শরৎকাল। আশ্বিন আর কার্তিক শরৎকাল। ওই জন্যে এই শরৎকাল থেকে আমাদের শরৎকালের সব থেকে বড় পুজো ছিল তখনকার দিনের ইন্দ্র পুজো। কেন ইন্দ্র পুজো? না বর্ষাকালে ধানটা পোঁতা হয়েছে, এবার শরৎকালে যদি ইন্দ্রদেব ঝড় বৃষ্টি দিয়ে ধানটা নষ্ট করে দেয় তাহলে চাষিদের ক্ষতি হবে, আর ধান নষ্ট হয়ে গেলে খাবে কি? ঘাস খাবে। ওই জন্য ইন্দ্রকে পুজো করে তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা হতো যে হে ইন্দ্রদেব, দয়া করে ঝড় বৃষ্টি দেবেন না, আমাদের ফসলগুলোকে রক্ষা করুন। এই যজ্ঞটা শুরু হয়েছে আজ বৃন্দাবন ধামে। কৃষ্ণ সবাইকে থামিয়ে দিলেন। দাঁড়াও, 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 দাঁড়াও। কি হলো? গোপাল থামিয়ে দিলে কেন? কি হয়েছে? কৃষ্ণ করজোরে বলছে, শুনুন ঋষিগণ, আপনারা দূর থেকে কষ্ট করে এসছেন যজ্ঞ করার জন্য, যজ্ঞ করুন, আমার আপত্তি নাই। দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করবো মানে কি অবস্থা? কেন যজ্ঞ করবো? আরে যজ্ঞটা করতে এসছি তো ইন্দ্রকে ইন্দ্রকে মূলকে কেন্দ্র করে, আর ইন্দ্রকে বাদ দিয়ে যজ্ঞ করবো? তুমি যদি এরকম করে বাধা দাও, আমরা কিন্তু আর যজ্ঞ করবো না, আমরা কিন্তু উঠে চলে যাবো, যজ্ঞ বন্ধ করে দেবো আমি। যেই বলেছে যজ্ঞ বন্ধ করে দেব, নন্দরাজা কোথায় ছিল? রেগে ছুটে এসছে। এই গোপাল, এই তুই এখানে কেন এসছিস? তুই একটা রাখাল ছেলে বাবা, এই ঋষি মুনিদের কাজে বাধা দিতে আছে? এরা সব বড় বড় ঋষি মুনি। এটা হচ্ছে শাণ্ডিল্য, এই হচ্ছে মধুকুল্য, এই হচ্ছে কশ্যপ, এই হচ্ছে হংস ঋষি, এইটা হচ্ছে গর্গ। হ্যাঁ, সব বড় বড় মুনি ঋষি। আচ্ছা, এই যে নামগুলো আমি বলছি, বলতো মায়ের নামগুলো আমাদের কি? আমাদের যখন আমাদের ঠাকুর মশাই যখন পুজো করতে বসায় আর বলে না, এই তোমার গোত্র কি? আমরা বলি না আমাদের শাণ্ডিল্য বা আমরা কশ্যপ, আমাদের মধুকুল্য, যার যেটা গোত্র আর কি। এইটা বড় বড় ঋষিরা যজ্ঞ করতেছে, তারা বলছে উঠে চলে যাবো, তা নন্দরাজা রাগ হবে না? তুই একটা রাখাল ছেলে, ঋষিমুনিদের কাজে বাধা দিচ্ছিস? তুই পড়াশোনার কি জানিস? তুই কি কিছু জানিস শাস্ত্রের? দেখুন, এই হচ্ছে স্নেহ। নন্দরাজা কৃষ্ণকে বলছে তুই কি জানিস শাস্ত্রের? নন্দরাজা তো জানে না যে যত শাস্ত্র তৈরি হয়েছে তার ছেলেকে কেন্দ্র করেই তৈরি হয়েছে, এটা তো জানে না। তখন কৃষ্ণ যুক্তি দিয়ে বলছে, শোনো বাবা, আমার একটা যুক্তির উত্তর দিতে হবে, তবে আমি যজ্ঞ করতে দেব। কি যুক্তি? কি কথা তোর? শোনো বাবা, বছরের পর বছর এই বৃন্দাবন থেকে ইন্দ্রের নামে যজ্ঞ হচ্ছে, কই চোখের সামনে ইন্দ্রকে তো আমরা কোনোদিন দেখিনি। আমরা ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব? ও মায়ের, আপনারা ভগবানের পুজো করেন কি করে? ভয় না ভক্তি? ভক্তি। তাহলে যাকে আমরা পুজো করব তাকে ভয় করব কেন? ইন্দ্র অহংকারী রাজা হয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকবে স্বর্গের উপরে, আর আমরা তার ভয়ে প্রত্যেক বছর বছরের পর বছর পুজো দিয়ে যাব কেন? প্রজাদের সুখ হচ্ছে কি হচ্ছে না তুমি দেখতে আসবে না, পুজোর সময় পুজোটা নিয়ে চলে যাবে, আর সারা বছর খেয়াল নেই। কোথায় কোন পয়েন্টে ঘা দিচ্ছি আপনারা বুঝে নিন, বেশি বলবো না। হ্যাঁ, সারা বছর প্রজারা কি হচ্ছে না হচ্ছে তোমার দেখার দরকার নেই, পুজোর সময় পুজোটা নিয়ে চলে যাবে। হবে? অহংকারীর পুজো করলে হৃদয়ের মধ্যে অহংকারেরই জন্ম হয়, তাই অহংকারী ইন্দ্রের যজ্ঞ এই বৃন্দাবনে হবে না, আমরা করব না। তখন ঋষিমণি বলছে, ঠিক বলেছে, গোপালের যুক্তি আছে, গোপালের যুক্তি আছে, কিন্তু গোপাল যেটা বলেছে একদম যুক্তি আছে, ভালো যুক্তি, ঠিক বলেছে গোপাল, গোপাল ঠিক বলেছে রে ভাই, ঠিক বলেছে। কিন্তু গোপাল, ইন্দ্রের নামে যজ্ঞ করতে এসেছি, যজ্ঞ যদি বন্ধ করে চলে যাই তাহলে তো জগতের অমঙ্গল হবে, তাহলে কি যজ্ঞটা বন্ধ করে দেব? গোপাল বলছে, যজ্ঞ বন্ধ করবেন কেন?
এমন একজনের নামে যজ্ঞ করুন যিনি বৃন্দাবনকে হাজার হাজার বছর ধরে সেবা দিয়েই চলেছে, দিয়েই চলেছে, দিয়েই চলেছে, কথা তার কখনো শোনা যায়নি। বাবারা, জগতে দুই প্রকার লোক হয়, একজন কথা বেশি বলে, কাজ কম করে, আর একজন কাজ বেশি করে, কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? কম কথা বলে, কাজ বেশি করে, বক 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 করে যাচ্ছে, সারাদিন উল্টো পাল্টা বকছে, কাজের নাম কিছু নেই, তাকে জগতের উপকারী বলা যাবে? বলা যাবে না। তাহলে কম কথা বলে কে উপকারী? বলে, শোনো বাবা, আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে গিরি গোবর্ধন পাহাড়। কথা বলতে পারে না, চলতে পারে না, গমন নাই, চলন নাই, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কখনো ভোলে না। হন্তায় মদ্রীর হরে দাস বর্য यद राम कृष्ण चरण स्पर्शो प्रमोद मानं तानुति गोगनयस्तर्यो यत् पानीय सुजवस कंदर कंदमूलै। কি বললাম বাবা? যখন রাম আর কৃষ্ণ মানে বলরাম আর কৃষ্ণ যখন বৃন্দাবনের গিরি গোবর্ধনে পা দেয়, বৃন্দাবন গিরি গোবর্ধন ঘামতে শুরু করে। ওই ঘর্ম বিন্দু বিভিন্ন জায়গায় জমা হয়ে জলাশয় হয়েছে বাবা, সেই জল পান করে আমাদের তৃষ্ণা নিবারণ করি। আমার গরু বাছুরগুলো যখন কোথাও খাবার পায় না, ওই পাহাড়ে গিয়ে কন্দমূল খেয়ে তাদের ক্ষুধা নিবৃত্তি করে। আমরা যখন বৃন্দাবনে কোথাও ছাওয়া পাই না, তখন গুহার মধ্যে গিয়ে বিশ্রাম করি। যখন আমরা কোথাও ফল পাই না, তখন পাহাড়ের উপরে উঠে পাহাড়ের ফল খেয়ে আমাদের ক্ষুধা নিবৃত্তি করি। তাহলে একটা পাহাড় হয়ে গরু বাছুর সেবা করছে, আমার সেবা করছে, দাদার সেবা করছে, বৃন্দাবনের সেবা করছে, সেই পাহাড়কে আমরা পুজো করব না, পুজো করব অহংকারী ইন্দ্রকে, বন্ধ করব পুজো। আজকের থেকে শুরু হবে ইন্দ্রের পুজো, ইন্দ্রের পুজো, ইন্দ্রের পুজো। পাহাড় পুজো, পাহাড় পুজো আজ পর্যন্ত কখনো হয়েছে নাকি? হ্যাঁ, পাহাড় পুজো হয়েছে। ও মায়েরা, পাহাড় পুজো কেউ করেছে? তুমি আজকে পাহাড় পুজো করার জন্য বলতে এসছো? এই গোপাল, পাহাড় পাহাড় পূজা হয় না রে, পাহাড়ের আবার পূজা হয়, পাহাড়ে পূজা হয় না। বলছে বাবা, পাহাড় 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 বলো না। এই গিরি গোবর্ধন কোনো সাধারণ পাহাড় নয়, কেননা গিরি গোবর্ধনের জন্ম পৃথিবীর কোনো পাহাড়ের মধ্যে জন্ম হয়নি, জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধাম, সেইখানে জন্মগ্রহণ হয়েছে। এইবার আমরা জানবো যে গিরি গোবর্ধনের ইতিহাস কি। আপনারা যারা হাত তুলে বললেন যে আমরা বৃন্দাবনে গেছি, তাহলে বৃন্দাবন গেছেন বাবা মানেই আপনারা গিরি গোবর্ধন নিশ্চয়ই দর্শন করেছেন, হ্যাঁ নাকি? গিরি গোবর্ধন নিশ্চয়ই দর্শন করেছেন, বা অনেকে পরিক্রমাও করে। এই গিরি গোবর্ধন, তার ইতিহাসটা আমাদের জানতে হবে। এই গিরি গোবর্ধনের জন্ম আমাদের কোনো পৃথিবীর পাহাড়ের মধ্যে হয় নাই। হ্যাঁ, গিরি গোবর্ধনের জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধামে। সেই কিভাবে জন্ম হলো, এবার সেই বৃত্তান্ত আমরা শুনব। মায়েরা, গোলক বৈকুণ্ঠ ধামে একদিন রাধারানী গোবিন্দের চরণ ধরে আত্মনিবেদন করছেন। সেই আত্মনিবেদন আমরা করজোরে আস্বাদন করব। সবাই হাত জোড় করে বসুন। রাধা কৃষ্ণ প্রেম হয় একেবারে ক্ষীরের স্বাদের মতো মিষ্টি। আমরা এখনকার দিনে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে তুলনা করতে বসি সাধারণ নায়ক নায়িকাদের প্রেম। চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ি দেখতে এক হলেও স্বাদের পার্থক্য আকাশ আর পাতাল। মায়েরা, বাবারা, চুন পানের মধ্যে খাওয়া হয়, পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় আপনার জিভ পুড়িয়ে ফেলবে। আর দইটা যদি 2 চামচ বেশি খাওয়াও হয়, জিভ তো পুড়বে না বটেই,
তবে মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে। তাই রাধা কৃষ্ণের প্রেমটা হচ্ছে দইয়ের হাঁড়ি, আর এখনকার দিনের যে প্রেমগুলো দেখতে বেড়াচ্ছ সব হচ্ছে চুনের হাঁড়ি। যতটুকু জীবনে চুন দরকার ততটুকুই ভালো, বেশি চুন করতে গেছো তো জীবন একেবারে জ্বলে ছাড়খাড় হয়ে যাবে। তাই রাধাকৃষ্ণের প্রেমের সঙ্গে কোনো সাধারণ প্রেমের তুলনা করবেন না, হ্যাঁ, হবে না। ওই জন্যে আজকে রাধারানী আত্মনিবেদন করতে বসেছে। বধূ হে সবাই একটু হাত জোড় করে বসবেন। বধূ হে আমার পরাণ, বধূ হে, বধূ হে মায়েরা, বাবারা, সবাইকে বলছি, আপনি মনে করুন আপনি রাধারানী। আপনি যদি মনে করুন যে আপনি যদি রাধারানী হন আর আপনার সামনে যদি কৃষ্ণ আসে, তাহলে আপনি কেমন করে কৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করবেন, আত্মসমর্পণ করবেন। সেই আত্মসমর্পণের গান এইটা। বধূ হে, বধূ তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ, তোমার চরণে সবই যে সপেছি, তোমার চরণে সবই যে সপেছি, কুলশীল জাতি মান হে, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। আপনারা গোবিন্দের চরণে কি দিয়েছেন? কিছুই দেননি, নিজের চাওয়া ছাড়া। আর রাধারানী সব দিয়েছে গোবিন্দের চরণে, নিজের বলতে এতটুকু সে রাখেনি। যেখানে ভালোবাসায় নিজের জন্য বিন্দুমাত্র চাওয়া হয়ে যায় সেটা স্বার্থপরের ভালোবাসা। আর রাধা কৃষ্ণের প্রেম স্বার্থ দিয়ে তৈরি নয়। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কদুক। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি আমার তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ, আমি তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ, আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত, সতী বা অসতী তোমাতে বিদিত,
আমি ভালো মন্দ নাহি জানি, চণ্ডীদাস কয় আমার সর্বস্ব ধন, তোমার ওই চরণ খানি। চণ্ডীদাস তোমার চরণ খানি, তোমার চরণ বিনা বধূ কিছু জানি না হে, চরণ বিনা কিছু জানি না। আমি জনমের মতো বিকাইলাম, তোমার চরণ বিনা কিছু জানি না বধূ। জনমের মতো বিকাইলাম, চরণ বিনা জানি না। আমি জনমের মতো বিকাইলাম, আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে জনমের মতো বিকাইলাম, কৃষ্ণ কলঙ্কিনী হয়ে। জনমের মতো বিকাইলাম, জনমের মতো বিকাইলাম, আমি ধুলায় বরাবরি দিলাম, জনমের মতো বিকাইলাম, কৃষ্ণ 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 বলে আমি ধুলায় বরাবরি দিলাম, চরণ বিনা জানি না হে, ধুলায় বরাবরি দিলাম, মুখে কৃষ্ণ 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 বলে ধুলায় বরাবরি দিয়ে, কৃষ্ণ 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 বলে ধুলায় বরাবরি, কৃষ্ণ 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 বলে ধুলায় বরাবরি দিয়ে। জনমের মতো বিকাইলাম, চণ্ডীদাস কয় পরশ দর্শন, তোমার চরণ বিনা কিছু জানি না বোধ হে, তুমি সে আমার প্রাণ বধূ, তুমি সে আমার গোবিন্দের চরণ ধরে রাধারানী আজকের আত্মনিবেদন করছেন, আর রাধারানীর নয়ন বিন্দু জল বুকের মধ্যে জমা হচ্ছে, বিন্দু বিন্দু জমা হতে হতে সেই বিন্দু রাশি আজ রাধারানীর কৃপার প্রেমের কৃপায় কঠিন পাথরে রূপান্তরিত হয়ে গেল। সেই রাধারানীর বক্ষ মাঝে জন্মগ্রহণ করল গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন বলে উঠল, প্রভু তোমাদের প্রেম যদি এখানে এত হয় তাহলে বৃন্দাবনে কেমন হবে। কৃষ্ণ আশীর্বাদ দিল, গোবর্ধন আমার আশীর্বাদে তুই জন্মগ্রহণ করবি ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের বাড়িতে, তারপরে কালের গতিতে তুই যাবি বৃন্দাবনে, আমাদের প্রেমের সাক্ষী রূপে দাঁড়িয়ে থাকবি, যতদিন বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে তুই মাথা উঁচু করে আমাদের প্রেমের সাক্ষী হয়ে জগতে তুই প্রমাণ দিবি। কৃষ্ণের আজ্ঞায় সেই গোবর্ধন জন্মগ্রহণ করলো দ্রোণ পর্বতের ঘরে। জায়গাটার নাম কি? দ্রোণাচল, যাকে বলা হয় এখনকার দিনে দেরাদুন। দেরাদুন, দেরাদুন নাম শুনেছেন তো মায়েরা? বলুন তো দেরাদুনের কি বিখ্যাত? চাল। চাল কি চাল? বাসমতি। বাসমতি চাল, দেরাদুনের বাসমতি চাল। তো এই দেরাদুন আগে নাম ছিল দেরাদ্রোণ, এখন হচ্ছে দেরাদুন। এই দেরাদুনে যখন জন্মগ্রহণ করলো গোবর্ধন, তখন ভগবান বিষ্ণু পুলস্তকে গিয়ে দর্শন দিলেন। পুলস্ত বলুন, আজ্ঞা প্রভু আজ্ঞা। সবসময় যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও তীর্থ ভ্রমণ করে এসো। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন তীর্থ ভ্রমণ করবো। দাঁড়াও, একা যাচ্ছ কি? ভক্ত সঙ্গে যাও। কাকে সঙ্গে নিয়ে যাব? দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়েছে গোবর্ধন, গোবর্ধনকে নিয়ে যাও। হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বলে কেন? বলে পাহাড়কে সঙ্গে নিয়ে যাব। বলে আবার আজ্ঞা, তোমাকে যেতেই হবে। ঠিক আছে চলো।
আজকে পুলস্ত গোবর্ধনের বাড়ি এসছে। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনহ বচন। তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। এই গোবর্ধন, হ্যাঁ ও মায়ের একটা গোবর্ধন, এর মুখের দিকে তাকান, একবার পাহাড়ের মতো টিলা দেখতে পাবেন, দেখুন এই যে একটা টিলা, গোবর্ধন। এ গোবর্ধন, আমার সঙ্গে তীর্থ ভ্রমণ করতে যাবি বাবা? বলে হ্যাঁ যাবো তো, কিন্তু ঋষিবর আমি তো চলতে পারি না, আমি তো হাঁটতে পারি না, যাবো কি করে? যদি আপনি আমাকে একটু কোলে করে নিয়ে যান। পাহাড়কে নাকি কোলে করে নিয়ে যাবে? গিরি গোবর্ধন কহে শোনো মোরে বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মোর বাণী। লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। কোলে করে যাবে। তাহলে আপনি কিসের সাধনা করেছেন এতদিন? একটা পাহাড়কে কোলে তুলতে পারবেন না? আপনি নাকি পুলস্ত, সপ্ত ঋষি মণ্ডলের আপনার নাকি জায়গা, আপনার নাম পুলস্ত ঋষি। তা কি এমন ঋষি হয়েছেন একটা পাহাড়কে কোলে তুলতে পারবেন না? আপনি কেমন ঋষি? ওরে বাপরে, যেমন সাধনায় দোহাই দিয়েছে, রেগে গিয়েছে পুলস্ত। তুই একটা পাহাড় হয়ে তুই আমাকে সাধনার দোহাই দিবি? তবে রে তোর মতো 10টা পাহাড় আমি মাথায় করে তুলে নিতে পারি, জানিস? তোর মতো 20টা পাহাড় নেবো। ওঠ চল, ওঠ মাথায়, ওঠ হট, ওঠ মাথায়, ওঠ। চল মাথায় করে। ও মায়েরা পাহাড় তুলে নিয়েছে মাথায়। হ্যাঁ, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, উলুধ্বনি হল। চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারি ধাম চারি কালে করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে। ধামে আসি দিল দর্শন। পুরীধাম, বদ্রীনাথ, কেদারনাথ, অমরনাথ, রামেশ্বর, দ্বারকা সব দর্শন করে এসে আজ বৃন্দাবনে পা দিল পুলস্ত। তারা ছিল ত্রিকালজ্ঞ ঋষি মায়েরা, ভূত ভবিষ্যৎ বর্তমান তারা সব জানতে পারতেন। পুলস্ত ঋষি পা দিয়েই বুঝতে পেরেছে যে এইখানে রাধা গোবিন্দের লীলা হবে। পুলস্ত ঋষির মনে ইচ্ছা হলো যে বৃন্দাবনের মাটিতে রাধাকৃষ্ণের লীলা হবে, সেখানে বসে আমি একটু ধ্যান করব না, আমি একটু ধ্যান করব। এই বলে ধ্যান করতে বসে গেল পুলস্ত ঋষি বৃন্দাবনের মাটিতে। যেই ধ্যান করতে বসে গেল, এইখানেই সর্বনাশটা হলো। কি সর্বনাশ বাবা? গিরি গোবর্ধন যখন পুলস্ত ঋষির কোলে উঠেছিল, তখন 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করে নিয়ে উঠেছিল। ও মানে 100 টাকা মানে সই করিয়ে নিয়ে উঠেছে, মানে বলে কয়ে উঠেছে যে আপনার কোলে যতক্ষণ থাকবো আমি ঠিক থাকবো, মাটিতে বসালে কিন্তু আর টেনে আপনি তুলতে পারবেন না। এটা বলে কয়ে উঠেছে, আর আনন্দের চোটে বসে গেছে পুলস্ত সে কথা ভুলে মাটিতে নামিয়ে দিয়েছে। যেই নামিয়ে দিয়েছে, অমনি গিরি গোবর্ধন শিকড় চালতে শুরু করলো, শিকড় চালতে শুরু করলো, একবারে চেপে চেপে। চেপে 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 বসে গেল। বসে গেল, চেপে চেপে বসে গেল মায়েরা। এবার পুলস্ত ঋষির ধ্যান হয়ে গেল। এবার পুলস্ত ঋষি বলছে, এই গোবর্ধন, এই বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে যা বাবা, এই তোর পূর্ণ দর্শন হয়ে গেল, পূর্ণ লাভ হয়ে গেল, তীর্থ দর্শন হয়ে গেল, চল বাড়ি চল, এই চল বাড়ি চল। এই জোঁকের মতো বসে আছিস, ওঠ ওঠ, এই ওঠ, এই ওঠ না, এই ওঠ, আরে ওঠ, এই। ও মায়েরা যত জোরে জোরে টানছে তত চেপে আরো বসে যাচ্ছে। কি রে, তুই বাড়ি যাবি না?
উঠছিস না কেন? এত ভারী হলি কি করে? তখন গোবর্ধন বলছে, আমি আপনাকে কি বলেছি শুনুন ঋষিবর, আপনার বোধহয় জানা নাই আমার জন্ম হয়েছে বৃন্দাবনে আসার জন্য। এখন আপনি হাজার চেষ্টা করলেও আপনি আমাকে টেনে তুলতে পারবেন না। পুলস্ত্য ঋষি বলছে, ও মানে তুই আমার কোলে উঠেছিলিস লঘুরূপ ধারণ করে, মানে হালকা হয়ে, মানে আমাকে ব্যবহার করে তুই তীর্থ পূর্ণ করে নিলি, আর এখন বাড়ি যাওয়ার সময় বাড়ি যাবি না, মানে তুই আমাকে ব্যবহার করেছিস। আমি পুলস্ত্য ঋষি, তুই আমাকে ব্যবহার করলি, এত বড় তো স্পর্ধা। পুলস্ত্য কহে গিরি করহ শ্রবণ, মোর সনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত্য ঋষি অভিশাপ দিই তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোর। প্রত্যেক দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে, সেই অভিশাপ মাথায় নিয়ে এখনো পর্যন্ত গিরি গোবর্ধন বৃন্দাবনে আছে। আপনারা অনেকেই জান, আগে গিরি গোবর্ধন যতটা উঁচু ছিল এখন অনেকটাই নেমে গেছে। পুলস্ত্য ঋষির অভিশাপ, প্রত্যেক দিন একটা তিলের মাপে ক্ষয় হবে, আজকের দিনেও একটা তিল ক্ষয়ে গেছে। সে অভিশাপ মাথায় নিয়ে আজকের সেই গোবর্ধনের পুজো হবে বৃন্দাবন মাঝে। যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, এই মোর অভিমত। বাবা তাহলে আর সন্দেহ রইল না তো, গিরি গোবর্ধনের পুজো হবে? বলে হ্যাঁ বাবা ঠিক আছে, তাই হবে, কোনো চিন্তা নেই। আচ্ছা বাবা, বাড়িতে ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণব এসছে, হ্যাঁ, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, এই মোর অভিমত। আজ কহে কৃষ্ণদাসে বাড়ই উল্লাসে শিবাস বচন রীত, কহে কৃষ্ণদাসে বাড়ই উল্লাসে শিবাস বচন রীত, কহে কৃষ্ণদাসে বাড়ই উল্লাসে শিবাস বচন রীত, কহে কৃষ্ণদাসে বাড়ই উল্লাসে শিবাস বচন রীত। কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। ও মায়েরা, যতই পুজো হোক না কেন, যতই পুজো হোক না কেন, মায়েরা বাবারা সবাইকে বলছি, একটা পুজো খুব ইম্পর্টেন্ট, একটা পুজো খুব ইম্পর্টেন্ট। সে পুজোটা না হলে কারোর মন আসতেই ইচ্ছা করবে না। কি পুজো বাবা? ও মায়েরা, পেট পুজো। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা না করলে হয়? হ্যাঁ, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। যেমন আপনারা দুর্গা পুজো করেন, দুর্গা পুজোর সময় প্রত্যেক কোনো না কোনো একটা দিন খিচুড়ি হয় না? হ্যাঁ, প্রসাদ দিয়ে, হ্যাঁ, হয়তো লোকে খেতেও যায়। এ তো ঠাকুর দেখতে যায় না, শুধু খিচুড়ি খেতে যায়। ওর কাজ নেই তো, মিষ্টি খায় আর খিচুড়ি খায়। হ্যাঁ, খেতে যাস তো, সারাক্ষণ খেতে যাস। কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, আজ দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, আর ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ কূট মানে কি? হ্যাঁ বলো মায়েরা, কূট মানে কি? না, কূট মানে হচ্ছে চূড়া। পাহাড়ের চূড়াকে কূট বলে, মানে সব থেকে হাই পয়েন্টটা। হ্যাঁ, যেমন মাউন্ট এভারেস্টটা হচ্ছে সব থেকে হিমালয়ের মধ্যে সব থেকে উঁচু, ওই জন্য হিমালয়ের যদি কূট বলা যায় সেটা মাউন্ট এভারেস্ট। তেমনি চূড়াকে বলা হয় কূট।
তা ভাত এত রান্না হয়েছে, আজকে ভাত বলে মনে হচ্ছে না, ভাতের পাহাড় হয়ে গেছে। ওই জন্য অন্নকূট, আপনাদের দেখেন অন্নকূট উৎসব হয় না? হ্যাঁ, কোথায় কোথায় গো? আশ্রমে, আশ্রমে, হ্যাঁ আশ্রমে অন্নকূট উৎসব হয়। এই অন্নকূট উৎসবের শুরু এই দিনটার থেকে শুরু হয়েছিল। ও মায়েরা, এত ডাল তৈরি হয়েছে, ডাল আর কড়ায় জায়গা নেই, কুয়ো তৈরি করতে হয়েছে। কুয়ো থেকে তুলতে হচ্ছে, দড়ি বেঁধে বেঁধে ডাল তুলছে। এত বাঁধাকপির চচ্চড়ি হয়েছে যে বাঁধাকপির চচ্চড়ি কড়ায় জায়গা নেই, একবারে পুকুরের মতো হয়ে গেছে, ধবাস করে গিয়ে বাঁধাকপির ওপর পড়ছে। এত রান্না হয়েছে। এইবার ব্রাহ্মণরা বৈষ্ণবরা এসে বলছে, বাবা গোপাল, ইন্দ্রের জন্য শাস্ত্রে মন্ত্র লেখা আছে, তাকে পুজো করা যেতে পারে, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নাই। তাহলে কোন মন্ত্রে আমরা পুজো করব? গোপাল বিধান দিয়ে দিলেন যে সব মন্ত্র বলার পরে একটা লাইন শুধু জুড়ে দেবেন, গিরি গোবর্ধনায় নমঃ। যা বলবেন গিরি গোবর্ধনায় নমঃ। তার শুরু করে দাও, গন্ধ পুষ্প ধূপ